দেখেন তো একটা ভীষণ কুৎসিত জিনিস দেখাই। এই যে মিম আক্তার, এটা হলো জয়েন্ট গ্রুপ দেখাচ্ছে, 1,88,000 মেম্বার আছে না। এইখানে দেখেন কি বিশ্রী কাণ্ড। এখানে তামিম গাইডলাইন্স কি লিখেছে, একটা ভদ্র ছেলে দরকার, বেতন 32,000 টাকা, বাসার কাজ করবে, বাজার করবে, গাছে পানি দিবে, আর বাসার টুকটাক কাজ করবে, থাকা খাওয়া। তার মানে নোংরা একটা জিনিস। এখানে একটা ছবি দিয়েছে দেখুন। এখন দেখেন এই যে তামিম গাইডলাইন্স দিয়েছে, এবার নিচে দেখেন কত কাহিনী। আর এটাতে কত কমেন্ট পড়েছে দেখেন, এই যে 3800 বেশি কমেন্ট পড়েছে, 133টা শেয়ার। এটার মানে কি? মানে হলো যে এই মেয়েটা একা থাকে বাসায়, তার মায়ের সাথে থাকে, একটা ছেলেকে দরকার, এই যে 32,000 বেতন দিবে, তার মানে তার সাথে একটা উল্টাপাল্টা একটা সংকেত আছে। এখন ছেলেরা 3800-র বেশি, 3900 কমেন্ট করে ফেলেছে। তাহলে এই পোস্টটা দিলে যদি লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখে, তাহলে আপনি যে ফেসবুকে কাজ করেন, ইউটিউবে কাজ করেন, টিকটকে কাজ করেন, আপনার ভিডিও কে দেখবে? কোটি কোটি ছেলেরা এগুলোতে ব্যস্ত। এই যে দেখেন, এখানে দেখেন, এই যে শুরু হলো বোর্ড গেমিং, একই পোস্ট, একটা নতুন ছবি দিয়েছে। এখানে দেখেন মেহেদী হাসান একটা ছবি দিয়ে, অন্য ছবি দিয়েছে, দিয়ে ওই একই পোস্ট দিয়েছে। এখানে দেখেন এই যে মেয়েটার ছবি দিয়ে এই পোস্টটা। তার মানে কি? যে একটা ভদ্র ছেলে দরকার, তার মানে একটা ছেলে তার বাসায় থাকবে, এই মেয়েটা মাঝে মাঝে বিদেশ যায়, তার মা ওখানে থাকে আর কেউ থাকে না, একটু বাজার করে দিল, একটু এটা সেটা কাজ করে দিল, আর এর সাথে ফুর্তি করতে পারবে, এই তো বোঝাচ্ছে। যখন এই দৃশ্যটা আসছে, তখন লক্ষ লক্ষ ছেলের মধ্যে হুমড়ি খেয়ে পড়ছে, বলা যায় না। আসলে তো এগুলো ভুয়া, এটা বিজ্ঞাপন দেওয়ার তো মানে হয় না। কারণ লক্ষ লক্ষ ছেলের মধ্যে ঢুকে যাবে, কাকে নিবে? কাউকেই নিবে না, এগুলো চালাকি। এই যে চলতেই থাকবে দেখেন। এই যে আবার দেখেন, একটা ভদ্র ছেলে দরকার, 32,000 বেতন, একটা ভদ্র ছেলে দরকার, 32,000 বেতন। নোংরা, বিশ্রী। তাহলে এই লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেরা যদি এগুলোতে ব্যস্ত থাকে, এই কারণে আপনার ফেসবুক, টিকটক, ইউটিউবে আপনার বিজনেস হবে না।